I will very simply put America first. যুক্তরাষ্ট্রের ৪৭তম প্রেসিডেন্ট হিসেবে শপথ নিয়েই অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে একের পর এক নির্বাহী আদেশ জারি করছেন ডোনাল্ড ট্রাম্প। আদেশ জারির পর দেশটিতে অনথিভুক্তদের ধরপাকড়ও শুরু হয়েছে। ইতিমধ্যেই নিউ ইয়র্ক থেকে ৪ জন বাংলাদেশিকে গ্রেফতার করা হয়েছে। জানা গেছে, ব্রুকলিনের ফুলটন এলাকায় আড্ডারত অবস্থায় থাকা ৪ বাংলাদেশিকে ধরে নিয়ে যায় সাদা পোশাকে থাকা ইমিগ্রেশন অ্যান্ড কাস্টম এনফোর্সমেন্টের কর্মকর্তারা। ধারণা করা হচ্ছে তারা অনথিভুক্ত ছিলেন। ট্রাম্প প্রশাসনের এই অভিযানের কারণে আতঙ্ক ছড়িয়ে পড়েছে অভিবাসী কমিউনিটিতে। ট্রাম্প ক্ষমতা নেয়ার পরই জন্মসূত্রে আমেরিকান নাগরিকত্বের বিধান বাতিল থেকে শুরু করে সীমান্তে জরুরি অবস্থা জারি করার মতন বেশ কিছু পদক্ষেপ তিনি নিয়েছেন। তবে দ্বিতীয় মেয়াদে প্রেসিডেন্ট হয়ে ক্ষমতায় বসার প্রথম দিনেই জন্মসূত্রে নাগরিকত্বের বিধান বাতিলের সিদ্ধান্ত নিয়ে ইতিমধ্যে সমালোচনা শুরু হয়েছে। জন্মসূত্রে মার্কিন নাগরিকত্ব নিয়ে ট্রাম্পের নির্বাহী আদেশের বিস্তারিত এখনও জানা যায়নি। তবে তার প্রশাসনের কর্মকর্তারা বলছেন, ট্রাম্প জন্মসূত্রে মার্কিন নাগরিকত্বের সুবিধা তুলে দিতে চান। ২০২২ সালের জরিপ ঘেঁটে দেখা যাচ্ছে দেশটিতে মোট অবৈধ অভিবাসীর সংখ্যা ১,১০,০০,০০০, যাদের মধ্যে সবচেয়ে বেশি ৪৮ লাখই মেক্সিকান। এছাড়া ভারত ও চীন বংশোদ্ভূত ৪ লাখেরও বেশি মানুষ অবৈধভাবে থাকেন মার্কিন যুক্তরাষ্ট্রে। বাংলাদেশের ১ লাখেরও বেশি অনথিভুক্ত মানুষ আছেন যুক্তরাষ্ট্রে। এমনিতেই অভিবাসীদের নিয়ে কাজ করা বিভিন্ন সংগঠন থেকে আইনি চ্যালেঞ্জের মুখে রয়েছে ট্রাম্পের এসব সিদ্ধান্ত। জন্মসূত্রে নাগরিকত্বের বিধান বাতিলে তার সিদ্ধান্তের পর এ নিয়ে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছে এসব সংগঠনগুলো। একটি সংগঠন বলছে, ট্রাম্পের সিদ্ধান্ত আমেরিকার মূল্যবোধ সমুন্নত রাখবে না। আরেকটি সংগঠন বলছে, ট্রাম্প প্রশাসন অভিবাসীদের জীবন ধ্বংসের জন্য সক্রিয় তৎপরতা শুরু করেছে। যুক্তরাষ্ট্রের বিদ্যমান আইন অনুযায়ী দেশটিতে কোনো শিশুর জন্ম হলে জন্মসূত্রে সে মার্কিন নাগরিকত্ব পাবে। এক্ষেত্রে ওই শিশুর মা বাবা কিভাবে যুক্তরাষ্ট্রে বসবাস করছেন তা বিবেচ্য বিষয় হবে না। জন্মসূত্রে নাগরিকত্ব নিয়ে এই নিয়মের পরিবর্তন আনতে চান ট্রাম্প, যাতে নথিবিহীন বা অবৈধ কোনো অভিবাসী যুক্তরাষ্ট্রে সন্তান প্রসব করলে সেই শিশু স্বয়ংক্রিয়ভাবে মার্কিন নাগরিকত্ব পাবে না। জন্মসূত্রে মার্কিন নাগরিকত্বের সুবিধা নিয়ে নতুন নিয়ম ট্রাম্প কিভাবে কার্যকর করতে চান তা এখনও স্পষ্ট নয়, কারণ জন্মসূত্রে নাগরিকত্বের এই সুবিধা যুক্তরাষ্ট্রের সংবিধানে সংরক্ষিত একটি বিষয়। ট্রাম্প যদি জন্মসূত্রে নাগরিকত্বের এই সাংবিধানিক অধিকার কেড়ে নিতে চান, তাহলে তাকে কংগ্রেসের নিম্নকক্ষ, প্রতিনিধি পরিষদ ও উচ্চকক্ষ সিনেটের 2/3 সদস্যের সমর্থন প্রয়োজন হবে। ট্রাম্পের এ নির্বাহী আদেশে সই করার পরপরই আমেরিকার সিভিল লিবার্টিজ ইউনিয়ন নামের একটি সংগঠন জানিয়েছে, ট্রাম্প প্রশাসনের এমন আদেশের বিরুদ্ধে তারা মামলা করবেন। সংগঠনটি সাম্প্রতিক এক বিবৃতিতে বলেছে, যুক্তরাষ্ট্রে জন্ম নেওয়া শিশুকে নাগরিকত্ব না দেওয়ার আদেশ শুধু অসাংবিধানিক নয়, একই সাথে তা আমেরিকার মূল্যবোধের পরিপন্থী।